এই মানুষগুলোর আশেপাশে কোনো নবী ছিল না, কোনো আলেম ছিল না, কোনো শায়েখ ছিল না, কোনো সাহাবী ছিল না। নিজেদের জন্য তারা নিজেরাই ছিলেন। আর তারা এমন এক এলাকায় বাস করতেন যেখানে সবাই মূর্তি পূজা করত। আর তারা একটি উপসংহারে পৌঁছেছেন, সৃষ্টিকর্তা শুধু একজন, আমরা এগুলোর উপাসনা করতে পারি না। লান্নাদউ মিন দুনিহি ইলাহান। আর এতটুকুর কারণেই আল্লাহ তাদেরকে হিদায়াত দিলেন। অন্য কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও, কোনো ওহী তাদের কাছে ছিল না। আল্লাহ তাদেরকে হিদায়াত দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। আর তিনি তাদেরকে এত বেশি হিদায়াত দান করলেন যে আজকের দিনে যারা বছরের পর বছর ধরে দ্বীনের জ্ঞান অর্জন করে, তারা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করে। কারণ এই যুবকরা আল্লাহর হিদায়াত পেয়েছিল, কারণ আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিলেন। আপনার পরিস্থিতি যত অন্ধকারচ্ছন্নই হোক না কেন, আপনার যদি আল্লাহর উপর আশা থাকে, এটাই যথেষ্ট। আসা আইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। এখন আসছে সর্বশেষ এবং এই বিবৃতির সবচেয়ে সুন্দর অংশ। সম্ভবত আল্লাহ আমাকে পথ দেখাবেন। পথ দেখাবেন কোথায়? কোন দিকে পথ প্রদর্শন করবেন? লিআকরাবা মিন হাযা রাশাদা। এর ভাষা এত বেশি গভীর অর্থবোধক, আমার পক্ষে খুতবায় তো আর ব্যাকরণ শেখানো সম্ভব নয়, কারণ আপনাদের মাথা ব্যথা শুরু করবে। চেষ্টা করব বিষয়টাকে যত সহজে তুলে ধরা যায়। আরবি ভাষাতে কখনো বলেন ওই যে ওই দিকে, আবার কখনো বলেন সমস্ত পথ ধরে ওইখানে। যখন বলেন সমস্ত পথ ধরে ওইখানে, অর্থাৎ আর গন্তব্য পর্যন্ত পথ দেখিয়ে যাব। আর যদি বলেন ওই যে ওইদিকে, এর মানে হলো প্রথমে এখানে, তারপর ওখানে, তারপর ওখানে। কিন্তু যদি বলি সমস্ত পথ ধরে ওইখানে, এর মানে ওইখানেই আপনাকে যেতে হবে, এরপর আর কোথাও আপনাকে যেতে হবে না। যখন লাম ব্যবহার করা হয়, আসা আইয়াহদিয়ানি রব্বি লি আকরাবা, এই লাম ইঙ্গিত করে এটা হলো আল মুনতাহা। এর চেয়ে উচ্চতর আর কিছু চাওয়ার নেই এই দুনিয়ায়। এটা যদি পেয়ে যাও, শ্রেষ্ঠ আর কিছু পাওয়ার নেই। যদি ইলা শব্দটি ব্যবহার করা হতো, অর্থ হতো তোমাকে প্রথমে ওইখানে যেতে হবে, তারপর অন্য কিছুর উদ্দেশ্যে। সুতরাং এই আয়াতে আমি আপনি এমন কিছু প্রার্থনা করছি, এমন কিছু চাচ্ছি যার চেয়ে উত্তম আর কিছু নেই। এটাই চূড়ান্ত সমাপ্তি। এখন সেই চূড়ান্ত সমাপ্তিটি কি? লিআকরাবা মিন হাযা, এটার চেয়ে নিকটবর্তী। আমি আশা করছি আল্লাহ আমাকে পথ দেখাবেন এটার চেয়ে চূড়ান্ত সমাপ্তির আরো নিকটে। এটা বলতে কি বোঝানো হয়েছে? এখন আমি যে অবস্থায় আছি, চলুন বোঝার চেষ্টা করি এখানে আসলে কি বোঝানো হচ্ছে। আমাদের সবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোনো না কোনো মাত্রায় হেদায়েত রয়েছে। আমরা যে শুক্রবারে আল্লাহর ঘরে একত্রিত হয়েছি, এটা প্রমাণ করে যে আল্লাহ আমাদের সবাইকে কোনো না কোনো মাত্রায় হেদায়েত দিয়েছেন। কাউকে তিনি বেশি হেদায়েত দিয়েছেন, আবার কাউকে কম হেদায়েত দিয়েছেন। সালাতে কারো মনোযোগ বেশি থাকে, আবার কারো কম মনোযোগ থাকে। আমরা সবাই একই পর্যায়ে নেই, এটা সত্য। কিন্তু জানেন এই দোয়া আমাদের কি শেখাচ্ছে? আমার চূড়ান্ত লক্ষ্য হলো আমাকে আল্লাহর আরো নিকটবর্তী হতে হবে। আমি এখানে এজন্য আসিনি যে নিজেকে অন্য একজনের সাথে তুলনা করব। আমি এখানে এসেছি শুধু নিজের আজকের অবস্থানের সাথে নিজেকে তুলনা করতে। আমি যদি শুধু নিজের এখনকার অবস্থা উন্নতির জন্য কাজ করে যেতে পারি, এটাই আল্লাহর সামনে চূড়ান্ত সফলতা। এর চেয়ে চূড়ান্ত কোনো সফলতা নেই। আপনি কোনোদিন নিখুঁত হবেন না, আমিও কোনোদিন নিখুঁত হতে পারবো না। আমরা যা করতে পারি তা হলো আরেকটু ভালো হওয়া, এরপর আরেকটু ভালো, এরপর আরেকটু ভালো। শুধু দিন দিন ক্রমাগত উন্নতির চেষ্টা করুন। যদি কেউ এভাবে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টায় রত থেকে মারা যায়, সে সফল। অনেক মানুষ কি করে জানেন? তারা অন্যদের সাথে নিজের তুলনা করে। আহা, সে তো পুরো কুরআন মুখস্থ করে ফেলেছে, দেখো কি সুন্দর তার তেলাওয়াত, সে প্রতিদিন মসজিদে যায়, আজানের পূর্বে এসে উপস্থিত হয়, সে যে আল্লাহর কত ইবাদত করে, সে কত বেশি জানে, সে আরবি জানে, তাফসীর জানে, এটা জানে, ওটা জানে। তারা মুসলিম হিসেবে আমার চেয়ে কত উত্তম পোশাক পরে। নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। আল্লাহ আপনার কাছে এটা চান না। আল্লাহ আপনাকে অন্যের পাশে রেখে তুলনা করবেন না। তিনি তো আপনাকে এমনকি দুনিয়াতে অন্যের সাথে তুলনা করতে চান না। আর আখিরাতের কথা বাদই দিলাম। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দ। অন্য মানুষদেরকে যা দেওয়া হয়েছে তার আকাঙ্ক্ষা করো না, নিজের প্রতি এমন অন্যায় করো না। তাহলে আমরা কি শিখছি? উদাহরণস্বরূপ আমরা শিখছি, আপনি আজকে কোরআন তেলাওয়াত শেখা শুরু করলেন, আপনার বয়স হয়ে গেছে ৩৫ বছর যাবত বইটা খুলেও দেখেননি। সিদ্ধান্ত নিলেন আজ থেকে কোরআন তেলাওয়াত করার। আপনি এমনকি বিসমিল্লাহও পড়তে পারছেন না, আরবি বা অক্ষরটি দেখতে কেমন সেটাও ভুলে গেছেন। আপনার বয়সের মানুষেরা বড়দের মতো করে পড়তে পারে, এখন আপনাকে বাচ্চাদের মতো শিখতে হচ্ছে। এতে কোনো সমস্যা নেই। আপনি যখন আলিফ পড়া শিখছেন, বা পড়া শিখছেন এবং আল্লাহর দিকে কিছুটা অগ্রসর হয়েছেন, এখন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি হয়তো একজন হাফেজে কোরআনের চেয়ে উত্তম, যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে, কিন্তু এর প্রতি কোনো কদর নেই। কে নিজেকে আরো উত্তম মানুষ হিসেবে গড়তে চায়, জানা যাবে অন্তর থেকে, আর আল্লাহ সেটা জানেন। তাই আল্লাহর দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এখন যে অবস্থায় আছেন তাকে ছোট করে দেখবেন না। মানুষ আপনাকে ছোট করে দেখতে পারে, কিন্তু আল্লাহ আপনার চেষ্টাকে ছোট করে দেখেন না। মনে হয় যেন আল্লাহর কাছ থেকে হিদায়াত পাওয়া অনেক কঠিন, আর আল্লাহ হিদায়াতের দরজাকে বিস্তীর্ণ রূপে খোলা রেখেছেন।
তিনি শুধু আমাদেরকে বলেছেন এই দোয়া করার জন্য, ইয়া আল্লাহ আমাকে পথ দেখান, লি আকরাবা মিন হাযা রাশাদান। রশাদান মানে সত্য পথের হেদায়েত। এই আয়াতের শেষ শব্দ রশাদান ইঙ্গিত করছে আপনি যে এই দোয়াটি করছেন তা প্রমাণ করে আপনি ইতোমধ্যে কিছুটা হেদায়েত পেয়ে গেছেন। আপনার বলা উচিত নয় আমি পথভ্রষ্ট। এই আয়াত স্বীকার করে নিচ্ছে আল্লাহ যে আপনাকে দোয়া করার সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য নিজেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা হেদায়েত। আল্লাহ আপনাকে আরো দিবেন, তিনি আরো দিবেন এবং তিনি আরো দিবেন। মুসলমানরা এমনই আশাবাদী এক জাতি, যখন পৃথিবীতে হেদায়েত নেমে আসে তখন এর সাথে প্রশান্তি আসে, ইতমিনান আসে, হৃদয় প্রশান্তিতে পূর্ণ হয়ে যায়। তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না। এটাই সরল অনুবাদ। অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। ওয়াহুম মুহতাদুন, আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ। মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারই। কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি। ভাই, আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন? না না, এটা জানার বিষয়। কোরআন আরো বলছে ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলান, তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য। নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি। বিষয়টা খুলে বলছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে মদিনায় প্রেরণ করেছিলেন। জানেন আপনারা, মুসাব ইবনে উমাইর ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ, যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান, কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল। এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না। বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন। কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হলো, মাথা উন্মুক্ত হয়ে গেল। আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো, পা উন্মুক্ত হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য? কোরআন। সকালের নাস্তার জন্য তিনি কি খাবেন? সূরা বাকারা। দুপুরে কি খাবেন? রাতে কি খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন, যাতে তিনি তার কাজ করতে পারেন। কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল। তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে, এই কথার অর্থ কি জানেন? এর মানে কি? এর মানে হলো আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে, কিন্তু মানুষ তা শুনতে চায় না। তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন, আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন, যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না। আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে, আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন। এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে, আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন। এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা। সামান্য মূল্য বলতে এখানে মানুষের সন্তুষ্টিকে বোঝানো হচ্ছে। বুঝতে পারছেন? এখানে আয়াতটি হলো তার অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। এমন কাউকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় চায় না। আসুন এটা বুঝি। এটা সকল নবীদের একটা মূলনীতি। প্রত্যেক নবী এমন জাতির মাঝে এসেছেন যেখানে গুরুতর কোনো সমস্যা ছিল, আর যখন একটি জাতির গুরুতর কোনো সমস্যা থাকে, মূলত একটি জাতির ভারসাম্যপূর্ণ থাকা চাই। কিন্তু যখন তারা কোনো অপরাধ সংঘটিত করে তখন তারা ভারসাম্য হারাতে থাকে, আর ভারসাম্যহীনতা খারাপ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। এটা এমন অবস্থায় পৌঁছে যখন গোটা জাতিটা ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয়। আর রাসূলের কাজ হলো তাদেরকে সেই ভারসাম্যহীনতা থেকে টেনে তোলা এবং আবারও সঠিক অবস্থানে নিয়ে আসা। বুঝতে পারছেন? কিন্তু যখন একটি ভারসাম্যহীনতা জনপ্রিয় হয়ে যায়, সকলে এটা করতে থাকে, সকলেই এতে অভ্যস্ত হয়ে যায়, আর এটা উদযাপনের বিষয়ে পরিণত হয়, এটাই ফ্যাশনে পরিণত হয়, তখন এটার বিরুদ্ধে বলা কি সহজ? না। উদাহরণস্বরূপ এখনকার সময়ে সমকামিতার বিরুদ্ধে বলাটা বেশ কঠিন হয়ে গিয়েছে, তাই না? লূত আলাইহিস সালাম কি এমন সময়ে বসবাস করেছেন যখন এটা জনপ্রিয় ছিল? হ্যাঁ। তাকে কি এর বিরুদ্ধে কথা বলতে হয়েছিল? হ্যাঁ। তিনি কি এর জন্য বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ। বিষয়টা কোরআনে আসার পেছনে কারণ রয়েছে। আপনি যদি এর বিরুদ্ধে বলেন, মানুষ আপনার দিকে তেড়ে আসবে। লূত আলাইহিস সালামের কথা কোরআনে এজন্যই এসেছে। যখন আপনি এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে গোটা সমাজ আচ্ছন্ন থাকে, তারা এই বিষয়টির প্রশংসা করে, আর আপনি এর বিরুদ্ধে কথা বলেন, তখন তারা আপনার দিকে তেড়ে আসবে। এখন যদি আপনি অর্থ উপার্জন অব্যাহত রাখতে চান, অথবা যদি আপনি সেই সমাজে বসবাস অব্যাহত রাখতে চান, আপনি যদি নিরাপদ অবস্থানে থাকতে চান, তখন আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন? সেই বিষয়গুলো যা নিয়ে তারা আচ্ছন্ন। আপনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন। লূত আলাইহিস সালাম শুধু পিতামাতার প্রতি সৎ ব্যবহার নিয়ে কথা বলতে পারতেন। তিনি শুধু কথা বলতে পারতেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ নিয়ে। তিনি শুধু নামাজ নিয়ে কথা বলতে পারতেন। যৌন পাপের বিষয়গুলো তিনি এড়িয়ে যেতে পারতেন, কারণ এগুলো ছিল অতি বিতর্কিত, তাই না? তিনি যদি এটা করতেন তাহলে কি তিনি ঝামেলায় পড়তেন? না, কোনো ঝামেলা হতো না। আর প্রসঙ্গক্রমে তিনি কিন্তু এখনো ভালো কাজ নিয়েই কথা বলছেন। পিতামাতার প্রতি সদাচরণ একটি ভালো কাজ, নামাজ পড়া একটি ভালো কাজ, দানশীলতা একটি ভালো কাজ। তো কেন তাকে এমন বিষয়বস্তু বেছে নিতে হলো যা তাকে ঝামেলায় ফেলবে?
আসলে এটাই একজন রাসূলের কাজ। তারা এসেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, যা নিয়ে অন্য কেউ বলার সাহস করবে না। আর আল্লাহর পক্ষ থেকে তারা রায় দিবেন, ওয়াল কুরআনিল হাকিম। তারা আল্লাহর পক্ষ থেকে রায় দিবেন, আর এটা বারবার 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 দিবেন। সেই সমাজের মূল্যবোধকে আক্রমণ করবেন, আর বারবার বারবার আক্রমণ করবেন। কিন্তু এক্ষেত্রে তারা পরোয়া করেননি, কারণ এই পাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে। আর নিশ্চিতভাবেই যখন কেউ এটা করেন, কোনো বিনিময়েই তারা আগ্রহী থাকেন না, কারণ বিনিময় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট। মাল্লা ইয়াসআলুকুম আজরান,